মেয়েকে নিয়মিত নির্যাতন করে তার স্বামী। মেয়ের সংসার বাঁচাতে অসহায় বাবা গিয়েছিলেন তার শ্বশুর ঘরে। মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে বসেন সমস্যার সমাধান করতে। এই মীমাংসার সভাতেই আলোচনা চলাকালীন আচমকা জামাই দা দিয়ে আঘাত করে মেয়ের উপর। মেয়ের মাথায় রক্ত দেখে নিজেকে ধরে রাখতে পারেননি এক অসহায় পিতা। ঘটনাস্থলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হতভাগী মেয়ের শোকার্ত পিতার। এই হৃদয় বিদারক ঘটনা খোয়াই থানাধীন উত্তর দুর্গানগর গ্রামে। নিহত পিতা আগরতলার শানমুরা এলাকার নিরুলাল দাস। মঙ্গলবার সকালের এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে শানমুরা এলাকায়। পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত স্বামী অনুপ সাহাকে। তার আহত স্ত্রীর জয়া দাসের চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে। গত বছর খানেক আগে আগরতলা শানমুরা এলাকার বাসিন্দা নিরুলাল দাস তার মেয়ে জয়াকে বিয়ে দিয়েছিলেন খোয়াই উত্তর দুর্গানগরের বাসিন্দা অনুপ সাহার কাছে। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী অনুপ জয়াকে মারধর করতে থাকে। এই নিয়ে বহুবার বসেছিল বিচার সভাও, তাতেও কোনো সমস্যার সমাধান সূত্র বের হয়নি। দিনের পর দিন অনুপ তার স্ত্রীর উপর অত্যাচারের স্টিমরোল বাড়িয়ে দেয়। সর্বশেষে সোমবারে অনুপ ও জয়ার মধ্যে ঝামেলা হয়। এই ঝামেলা মিটমাট করার জন্য মঙ্গলবার আগরতলার শানমুরা থেকে মেয়ের বাড়িতে ছুটে গিয়েছিলেন নিরুলাল দাস। মেয়ে ও জামাইয়ের মধ্যে চলতে থাকা পারিবারিক কলহ মিটমাট করতে আলোচনায় বসেছিলেন তিনি। আলোচনা চলাকালীন হঠাৎ করে মেয়ের জামাই অনুপ তার স্ত্রী জয়াকে দা দিয়ে আক্রমণ করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন গৃহবধূ জয়া। মেয়ের এই অবস্থা দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন অসহায় বাবা নিরুলাল। তিনি এই ঘটনা সহ্য করতে পারেননি। সঙ্গে সঙ্গেই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং ঢলে পড়েন মাটিতে। উপস্থিত লোকজন নিরুলাল দাসকে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কি বলছেন সদ্য পিতৃহারা নির্যাতিতা গৃহবধূ জয়া, শুনুন। জয়া দাস। হাজবেন্ডের নাম অনুপ সাহা। কি হয়েছে আছে ঘটনা আজকে অনেকদিন ধরে মারাধরি করে, তো আজকে 5 জন বইছিল, আজকে শেষ হওয়ার লেগে, তো আজকে শেষ হয়েছে। আমি তো বাড়িতে যাবো গা, তার লেগে মানে মারাধরি করছে, টাকাও তো আমার খুব মারছে। আচ্ছা, কে কে আসছিল? আমার বাবা, মামা, মাসি তারা আইছিল, আমাদের দিকে মেম্বার, কাউন্সিলর তারা বলছিল। আজকে কি বাড়ির যাওয়ার কথা আসলো, মানে বাপের বাড়িতে? হ্যাঁ, ওখানে যাইতাম গেছিলাম, তারপরে আমার মানে কি কারণে মারধর করতো প্রায় সময়? শুধু একালি অন্যকে লোক কথা কয়, বাজার না গাড়ির জানা, তারপরে বলতে সন্দেহ বাতিক করে আর কি। আমি তো কিছু করি না, 5 মাসের বাচ্চা আছে একটা আমার। আগে একবার করছে, প্রেগনেন্ট অবস্থায় আমার মারধর করছে। তারপরে এর নামে কেস করছিলাম, এরপরে 5 জন বই আনছিল, ওনা আবার মারধরি করে, বাজার আনে না, গাড়ি ঘোড়া জানা বাড়িতে থাকে, তার লেগে 5 জন বই ছিল, ওনা আবার মারধর করে। আমি ওকে বাড়িতে যেতাম গেছিলাম, আমার খুব মার। পুলিশ অবশ্যই ঘটনার পর গ্রেফতার করে অভিযুক্ত স্বামী অনুপ সাহা তাকে মঙ্গলবারই আদালতে সোপর্দ করা হয়। আইন চলবে আইনের মতো করেই। সুস্থ হয়ে উঠবেন জয়াও, কিন্তু আর ফিরে আসবে না তার আদরের পিতা নিরুলাল দাস। আর যাবেন না মেয়ের শ্বশুর ঘরে। তিনি যে বিদায় নিয়েছেন চিরতরে। এটাই কি বিধাতার নিষ্ঠুর পরিহাস? ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।